কাফের কাকে বলে ওনার মুখ থেকে কথাগুলো শুনেন। আমরা দেখি কথায় কথায় একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে। হিন্দুরা কাফের, খ্রিস্টানরা কাফের, অথবা মুসলমানদের মধ্যেও একদল আরেক দলকে কাফের, নিকৃষ্ট কাফের, তুই কাফের, এ ধরনের ফতোয়া দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, যাকে কাফের বলা হলো সে যদি কাফের না হয়, যে ফতোয়া দিল সে নিজে কাফের হয়ে গেল। এখানে পবিত্র কোরআন কি বলছেন? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। আপনি ঢালাওভাবে যাকে তাকে কাফের বলতে পারেন না। আল্লাহর নাযিল করা বিধান দিয়ে ফয়সালা না করলে কাফের। এখানে কুফর শব্দের অর্থ কি? ঢেকে রাখা। কি ঢেকে রাখা? সত্যকে ঢেকে রাখা। সত্য কি? আল্লাহর হুকুম, আল্লাহর নাযিল করা বিধান, আল্লাহর দেওয়া মানদণ্ড। এই সত্যকে যারা ঢেকে রাখে, প্রকাশ হতে দেয় না অথবা বিরোধিতা করে, তারাই কিন্তু কাফের। সো আমি বলবো সবাইকে, যাকে তাকে যখন তখন ঢালাওভাবে কাফের ফতুয়া না দিয়ে বরং মানুষদের চরিত্র সংশোধনের জন্য উত্তম পন্থায় নাসিয়া করুন, উত্তম পন্থায় বয়ান করুন। এটা হলো সঠিক পদ্ধতি। আমি আবার বলছি, যাকে তাকে কাফের ফতুয়া দেওয়া যাবে না। কাফের হচ্ছে সে আল্লাহর হুকুমকে অস্বীকারী, আল্লাহর বিধানকে অস্বীকারী। সুস্পষ্টভাবে আল্লাহর বিধান হচ্ছে কোরআন। এই কোরআনে আল্লাহ যে মানদণ্ড দিয়েছেন, এটাকে যারা অস্বীকার করবে তারা হবে কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত, আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফের। সুতরাং আল্লাহর বিধান দ্বারা ফয়সালা না করলেই কাফের। যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া, এটা আমি মনে করি পরিত্যাজ্য।